সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে ভিড় বেড়েছে, তবে ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের মশলার। এ নিয়ে আরও জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, মশলার দাম বাড়ার পাশাপাশি আর কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি ঈদুল আজহার যেই প্রভাব সেটা কাঁচা বাজারে পড়তে শুরু করেছে এবং আজকে সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে সপ্তাহের পুরো বাজারটা করে থাকেন রাজধানীবাসী। কিন্তু আজকে কারওয়ান বাজারে এসে যেটা দেখেছি যে এখানে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। অর্থাৎ যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির প্রথম দিন এবং আজকে থেকেই গ্রামে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী এবং এর ফলে এক সপ্তাহের যে বাজার পরিকল্পনা স্বাভাবিকভাবে সেটাতে পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের ফলে তারা যে পরিমাণ সবজি সাধারণত কিনে রাখেন সেই পরিমাণ সবজি এবং অন্যান্য কাঁচা বাজার আজকে তারা কিনছেন। এর ফলে কাঁচা বাজারে যেটা দেখেছি সেখানে সবজির দাম কেজি প্রতি 20-25 ক্ষেত্র বিশেষে 30 টাকা পর্যন্ত কমেছে। এবং এই মুহূর্তে আমরা মুরগিপট্টিতে আছি এবং এই পট্টিতে এখন পর্যন্ত যারা বিক্রেতা তারা জানিয়েছেন যে যেহেতু ঈদুল আজহায় প্রচুর পরিমাণে গরু এবং খাসি কুরবানি হয়, সাধারণত ফ্রিজে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে মানুষ সাধারণত মুরগি মাছ এগুলো এই সময়টা একটু কম কিনে থাকেন। এর ফলে মুরগিও কেজি প্রতি ব্রয়লার এখন বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা, অর্থাৎ গত সপ্তাহে যেটা ছিল আরও 10 টাকা বেশি। একই সাথে সোনালী মুরগির দামও কমেছে কেজিতে 10 টাকা থেকে 15 টাকা। সব মিলিয়ে এইদিকে বাজার পরিস্থিতির কথা যদি বলি যে ঈদে যেহেতু গ্রামে ফিরতে শুরু করছেন মানুষ, এর ফলে বিক্রেতারা জানাচ্ছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত পরিমাণে ক্রেতা পাচ্ছেন না এবং আগামী কয়েকদিনে হয়তো সেই পরিমাণটা আরও কমে আসতে পারে। এবং মশলার কথা যদি বলি, মশলার বাজারেও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ক্রেতা নেই, মশলার দাম বাড়েনি বলে জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন। কিন্তু সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির কথা ঘুরে ফিরে আসলে সেটি বলতে হচ্ছে যে বাজারে যেহেতু ক্রেতার সংখ্যা কম এবং যেহেতু তারা গ্রামে ফিরতে শুরু করেছেন, এই জন্য বাজার পরিস্থিতি অনেকটাই ফাঁকা। অর্থাৎ এখানে কারওয়ান বাজার যে চিরাচরিত চিত্র দেখে থাকি আমরা শুক্রবারে বিশেষ করে, সেই চিত্র আসলে একেবারেই নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আফজাল হোসেন।